মন্ডল সভাপতি জিএস এবং এই যে মঞ্চ পরিচালনা করছে বাগনান পূর্ব এবং উত্তর চকে শর্মিষ্ঠাদি থেকে শুরু করে কল্যাণদা থেকে শুরু করে আমার সমগ্র যারা লড়াকু শিক্ষক শিক্ষিকাগণ আছেন এবং অনেকেই নতুন মুখ দেখছি, অনেক আবার পুরনো মুখ দেখছি, প্রত্যেককেই গৈরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সারা রাজ্য জুড়েই আপনারা জানেন আমরা শিক্ষক শিক্ষিকা মন্ডলীর সঙ্গে পরিচিতি পর্ব করছি, তার সঙ্গে সঙ্গে সাংগঠনিক কাজ করছি, বিভিন্ন জেলায় যেতে হচ্ছে আমাদের, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন চক্রেও আমাদের যতটা সম্ভব যাচ্ছে। তো আমাদের যেতে গিয়ে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জানি আপনাদের। প্রত্যেক এলাকার অর্গানাইজেশনকে একটা বিশেষ সংগঠনের সম্মুখীন হতে হচ্ছে, এটা বাস্তব, এবং সেই বাস্তব পরিস্থিতি নিয়েই আমাদের এগোতে হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের রাজ্যে যে কনভেনশন এবং সাংগঠনিক পর্ব ন্যাশনাল লাইব্রেরিতে হয়েছিল, সেখানে আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমাদের সংগঠন সাধারণ সম্পাদক অমিতাভ দা থেকে শুরু করে মাননীয় শিক্ষামন্ত্রী, 3 শিক্ষামন্ত্রী ছিলেন, সকলেই একটা বার্তা দিয়েছিলেন বিজেপি শিক্ষক সেলকে কোনায় কোনায় যেতে হবে, বিজেপি শিক্ষক সেলকে প্রত্যেকের হৃদয়ে যেতে হবে এবং বিজেপি শিক্ষক সেলকে বাড়াতে হবে। আপনারা রাজি তো? অনেকে অনেক কিছু বলবে। কোন অর্গানাইজেশন বলছে বিজেপি শিক্ষক সেল বলে কিছু নাই, এটা বাস্তব বলছে। আমি তাদের রাজ্য সম্পাদককে সরাসরি আমি জিজ্ঞাসা করেছিলাম মন্ত্রীকে সম্বর্ধনা দিতে গিয়ে বিকাশ ভবনে প্রথম দিনকেই, যে আপনারা যে বলছেন বিজেপি শিক্ষক সেল নেই, বলে কই আমি তো বলি না, আপনাদের নেতৃবর্গ প্রত্যেকে যারা আছে এটা কিন্তু বলছেন, এটা কি বাস্তব? তিনি তখন কিছু হতে বাধ্য হলেন। তো আমরা কোনো সংগঠনের বিরুদ্ধে নয়, আমি নিজেও স্বয়ংসেবক, সেই জন্য বলছি রাজ্য নেতৃত্ব যখন দায়িত্ব দিয়েছে, রাজ্য পার্টি যখন দায়িত্ব দিয়েছে, যে রাজনৈতিক সংগঠন হিসাবে, ঝান্ডা ধরা সংগঠন হিসাবে বিজেপি রাজনৈতিক টিচার অর্গানাইজেশন হিসাবে বিজেপি টিচার সেল বর্তমানে আছে, থাকবে এবং আগামী দিনেও এগোবে, আরো বৃহত্তর আকার এগোবে এবং সম্মানের সঙ্গে এগোবে। এই নিয়ে কোনো দ্বিমত নেই, যেটা রাজ্য সভাপতি, সম্মানীয় রাজ্য সভাপতি এবং সংগঠন সম্পাদক বলেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী জেলায় কিছুদিন আগে গিয়েছিলাম, ঠিক আমাদের রাজ্য যেদিনকে প্রোগ্রামটা হয় তার একদিন আগে তমলুকে, সেখানে দেখলাম প্রায় 1000-এর ঊর্ধ্বে সম্মানীয় শিক্ষক শিক্ষিকা উপস্থিত। তার একদিন আগে গিয়েছিলাম বারুইপুরে, সেখানে 1500-এর ঊর্ধ্বে টিচার উপস্থিত ছিলেন এবং সেখানে বিভিন্ন বিধায়ক সাহেব উপস্থিত ছিলেন, ওখানকার সভাপতি মহাশয়রা উপস্থিত ছিলেন এবং সাংগঠনিক বিভিন্ন নেতৃবর্গ উপস্থিত ছিলেন। প্রত্যেকেই আপ্লুত। শুধু আমাদের খেয়াল রাখতে হবে এই সুযোগ নিয়ে অন্যান্য সংগঠন যেটা ঢোকাচ্ছে, কোন তৃণমূলের তাবেদারি দুর্নীতি পড়ার শিক্ষক না আমাদের মধ্যে ঢুকে পড়তে পারে, এই বিষয়টা আমাদের নজরে রাখতে হবে। আমাদের নজরে রাখতে হবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তৎকালীন বিরোধী দলনেতার বিরুদ্ধে বিরোধ ঐক্যের নামে, মঞ্চের নামে যে দুর্ব্যবহার মুখ্যমন্ত্রীর ওপর করেছিল, তারা কোন রকম ভাবে যেন কোনোভাবে এই সংগঠনে সংযুক্ত না হতে পারে, এইটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। কোথাও এমএলএ সাহেব গেলেন, আমরা দেখতে পেলাম কালকেই একটা ছবি বিভিন্ন জায়গা থেকে, সেই ছবিটা নিয়ে আমাকে দেওয়া হলো যে মাননীয় এমএলএ সাহেবের পাশে এক
একজন শিক্ষক নেতা, দুর্নীতি পরায়ণ শিক্ষক নেতা একসঙ্গে প্রদীপ প্রজ্বলন করছে। শুধু দুর্নীতি পরায়ণ নয়, পঞ্চায়েত ভোটে আমাদের কর্মীদের ধরে ধরে মাথা ফাটিয়েছে, মেরেছে, ভোট লুট করেছে। আমাদের অবশ্যই আমরা এমএলএ সাহেবকে বলেছি যে একটু সতর্কতার সঙ্গে করতে হবে, কারণ আপনার পক্ষে বা কারো পক্ষে মঞ্চে কি আমার পাশে দাঁড়িয়ে ছবি তুললো কখনোই সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। তবুও আমাদের যতটা পারা যায় স্থানীয়ভাবে সতর্ক থাকতে হবে, কারণ তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সেই ছবি দেখিয়ে তারা বলবে এই তো আপনি দেখো আমরা নতুন বিজেপি, 4 তারিখের পর বিজেপি। এই বিজেপিকে আমাদের অবশ্যই দূরে রাখতে হবে। যারা আমরা দীর্ঘ লড়াই করে ধান জড়িয়ে কেসের পর কেস খেয়ে আমরা এই সংগঠনটাকে ধরে রেখেছি, সংগঠনটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি, তাদের বঞ্চিত করে কোনো ওই দুর্নীতি পরায়ণ শিক্ষককে আমরা কখনোই সামনের সারিতে আমরা পেতে চাই না, পাবো না, এই আশা রাখবো। আর যেদিকে পাবো সেদিকে জানবো, আমাদের আর বেশি দূরে এগোতে হবে না। এইটা নিশ্চয়ই আপনারা একমত হবে। এবার আমি সরাসরি আসছি আমার সম্মানীয় শিক্ষকদের উদ্দেশ্যে। আমাদের মুখ্যমন্ত্রী প্রথম কয়েকদিনের মধ্যেই ঘোষণা করেছেন এবং যেটাকে লাগু করেছে, যে দিয়ে নিয়ে তীব্র আন্দোলন করেছিলাম, যে দিয়ে নিয়ে সরকারি কর্মচারী পরিষদ, এটা কিন্তু বিজেপির সংগঠন, সরকারি কর্মচারী পরিষদকে সঙ্গে নিয়ে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস লড়েছি এবং সেই কেসে সমস্ত খরচ তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় বহন করেছে। এটা আপনাদের জেনে রাখা উচিত, কারণ অত লাখ লাখ টাকা মীনাক্ষী অরোরা থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বড় বড় লয়ারকে চালানোর মতন খরচ দেওয়ার মতো সামর্থ্য আমাদের ছিল না। আমরা গিয়ে মাননীয় তৎকালীন বিরোধী দলনেতাকে বসে পুরো বিষয়টা বোঝাই এবং উনি দায়িত্ব নেন, যা খরচ হবে সমগ্রটা আমরা দেবো। সেই কারণে বিজেপি টিচার সেল বা সরকারি কর্মচারী পরিষদ বা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশন যারা যৌথভাবে করেছিলাম, কারো কাছ থেকে কোনোদিন 1 পয়সা এই ডিএ আন্দোলনের নামে বা ডিএ কেসের নামে কোনোদিন নেই না। আর কিছু কিছু সংগঠন আছে যারা মূল পার্টিও নয়, তারা ডিএ আন্দোলনের নামে, ডিএ কেসের নামে লক্ষ লক্ষ টাকা তুলেছে। তাদের ব্যাপার, আমরা সেই বিষয়ে যাব না। কিন্তু কোন দুর্নীতির সঙ্গে আমরা কোনোদিন কোনো আপোষ করিনি এবং করবও না। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ সম্পূর্ণরূপে ওয়াকিবহাল ছিলেন এবং যে সংকল্প পত্র ঘোষণা হয়েছে সেই সংকল্প পত্রে যে লেখাটা সেটা আমাদেরই বিজেপি টিচার সেল দায়িত্ব নিয়েছিল এবং বিজেপি টিচার সেলের সঙ্গে এখন যে প্রকল্প উন্নয়ন যে অল ইন্ডিয়া আছে অশোকবাবুর সঙ্গে আমরা দল থেকে বসেছিলাম, কি কি সংকল্প পত্র থাকবে সেই বিষয়টা আমরা দিয়েছিলাম এবং যে যে বিষয় দিয়েছিলাম তার বেশিরভাগটাই লাগু হয়েছে। আমরা টেটটাও দিয়েছিলাম, কিন্তু টেট যেহেতু অল ইন্ডিয়া বিষয়, যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের আওতাধীন, সেই কারণে সংকল্প পত্রে রাখা যায়নি। আমরা জানি কিছু কিছু টিচার যেটা ডিএটাও দিতে রাজি ছিল না, কিন্তু ডিএ দিতে আমরা বাধ্য করিয়েছি। স্কুলের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে প্যারা টিচারদের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা কিন্তু আমরা দিয়েছি। সংকল্প পত্রের যত শিক্ষামূলক বিষয় আমাদেরই দেওয়া, কিন্তু দলেরই নির্দেশে। তাই আপনাদের চিন্তার কিছু নেই। আমরা জানি আমরা প্রত্যেকে সমগ্র টিচার মহল, কি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমগ্র টিচার মহল আমরা টেট নিয়ে উদ্বিগ্ন, অবশ্যই উদ্বিগ্ন। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি 200% চেষ্টা করব। যেভাবে পিডিটিআই সমস্যার সমাধান করেছিলাম সংসদে বিল পাস করে, অর্ডিন্যান্স করে, তখন তো আমরা বিরোধী ছিলাম। দীর্ঘ আন্দোলনের মধ্যে 23 দিন অনশনের মাধ্যমে, দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আমরা যেভাবে অর্ডিন্যান্স করতে বাধ্য করিয়েছিলাম, ঠিক সেইভাবে টেট সমস্যার সমাধান হবেই। এই বিষয়ে কোনো দ্বিমত নেই। আপনারা জানেন টেট নিয়ে প্রথম পশ্চিমবঙ্গে আমরা আমাদের মাননীয় সাংসদ সৌমিত্র খাঁকে দিয়ে সংসদে তুলেছিলাম। তার 4 দিন আগে আমরা আমাদের এখান থেকে সমগ্র
এবং যারা মন্ত্রিত্ব ছিল প্রত্যেকেই মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের সঙ্গে বসেছিলেন। আমারই নিজের লেখা চিঠি দিয়ে যখন প্রধানমন্ত্রী মহাশয়ের কাছে সেই চিঠি তুলে ধরেছিল, সমগ্র মিডিয়া এবং টিভিতে আপনারা দেখেছে, এবং সেই চিঠির প্রতিলিপি সংসদে তুলে ধরেছিলেন মাননীয় সৌমিত্র খাঁ মহাশয়, যাতে 29/7/2011 এনসিডি অ্যাক্ট, যেটা প্যারা 5 সরাসরি লেখা আছে, উল্লেখ করা আছে যে রিক্রুটমেন্ট অফ নোটিফিকেশন যদি 29/7/2011 আগে হয়ে যায়, তাহলে সেই রিক্রুটমেন্ট 2001 নিয়ম অনুসারে হবে, সারা ভারতবর্ষে এটা প্রযোজ্য। তাহলে তাদের টেট দিতে হচ্ছে না। কিন্তু যে কোনো কারণেই হোক 2017 সালে সেই নোটিফিকেশনটা ইনভ্যালিড হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টে তার ফলে আমাদের দিকে প্রত্যেককে টেট দিতে হবে এই নির্দেশিকা দিয়েছে। আমরা এই বিষয়টা নিয়ে সঙ্গে সঙ্গে আমরা আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়ের সঙ্গে দীর্ঘ আলোচনা করি। আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক দার সঙ্গে দীর্ঘ আলোচনা করি। প্রত্যেকেই 100% সহমত, এই বয়সে শিক্ষকদের পক্ষে টেট দিয়ে নতুন করে পাস করা সম্ভব নয়। এইটা কঠিন প্রক্রিয়া। একটা ডাক্তারকে যদি বলা হয় আপনি আবার নতুন করে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আসুন, এন্ট্রান্স পাস করে আসুন, একটা ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় আপনি নেট পাস করে আসুন বা প্রফেসরকে বলা হয়, তারাও কিন্তু বা ওই যিনি জাজমেন্ট দিয়েছে আমি তাকে অনুরূপভাবে কোনো ছোট করে বলছিলাম। তার সময় আমার লয়ারও ছিলেন এবং ওনার লয়ারের যখন উনি ছিলেন তুলসী বক্সিদের লয়ার ছিলেন, তার ফলে কিন্তু পিডিটিআই 175,000 পিডিটিআই এবং শিক্ষকদের সার্টিফিকেট অবৈধ হয়ে গিয়েছিল। উনি শিক্ষা সম্বন্ধে সম্পূর্ণরূপে ওয়াকিব হন। তো যে জাজমেন্ট দিয়েছেন তেনারাও হয়তো পাস করে আসা তাদের পক্ষেও কঠিন, অনেকেই পাস করবে, আবার অনেকেই কঠিন অবস্থার সম্মুখীন হবে। আমাদের বিজেপি গভর্নমেন্টের ওপর আপনারা নিশ্চিত থাকুন, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় নিশ্চিতভাবে বলছেন ভোটের আগে এবং পরে এক জেনেও চাকরি না যায় সেই ব্যবস্থা আমরা করব। এবং মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহাশয়ের সঙ্গে ওনার কথা হয়েছে, আমাদের যেমন কথা হয়েছিল 14 ফেব্রুয়ারি 2025, যখন আমরা স্প্রিং ক্লাবে দাঁড়িয়ে আমরা কনভেনশন করেছিলাম এবং ভারতবর্ষের মধ্যে প্রথম শিক্ষামন্ত্রীকে বলতে সকলের সামনে বাধ্য করিয়েছিলাম এবং উনি বলেও ছিলেন নিজে মুখে যে আপনারা যদি ক্ষমতায় আনেন তাহলে আমি আপনাদের টেট সমস্যার সমাধান যে কোনোভাবেই হোক, যে পথেই হোক করব। আমরা নিশ্চিত সম্পূর্ণরূপে আশাবাদী এবং খুব শীঘ্রই অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বার্তা পাঠিয়েছি, আমার সঙ্গে কয়েক মিনিট কথা হয়েছে এবং ওনার সঙ্গে সাংগঠনিকভাবে আমরা বসতে চলেছি যাতে টেট সমস্যার সমাধান সম্পূর্ণরূপে হওয়ার জন্য যাবতীয় যা যা পদক্ষেপ এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং নেতৃত্বে করতে পারে, যেটা ভারতবর্ষের সমস্যা সেই সমস্যার সমাধান ওয়েস্ট বেঙ্গল থেকে সমাধান হবে। এই বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ আস্থা আছে এবং থাকবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। তাই আমরা এটুকু অনুরোধ করব, আমাদের বিজেপি টিচার্সের ছাড়াও সারা ভারতবর্ষে অন্যান্য সংগঠন যারা টেট নিয়ে কাজ করছে তাদের বলবো আপনারা এই আরটি অ্যাক্টের আগে নিয়ে বলছে এই বিষয়টা যাবেন না, কারণ পশ্চিমবঙ্গের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। পশ্চিমবঙ্গে 2005 থেকে টিচার নিয়োগ বন্ধ ছিল আমার পিডিটিআই আন্দোলনের জন্য, পিডিটিআই সমস্যার জন্য। তারপর টিচার নিয়োগ হয়, 9 সালের শেষের দিকে নিয়োগ পরীক্ষা পর্যন্ত সম্পূর্ণ হয়ে গিয়েছিল। নিয়োগ হয়েছিল একটু লেটে মাননীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য। তাই যদি আমরা বলি আরটি অ্যাক্টের আগে যারা নিয়োগ হয়েছে তাদের টেট থেকে ছাড়তে হোক, তাহলে পশ্চিমবঙ্গের 80% টিচার বঞ্চিত হয়ে যাবে। সেটা আমরা কখনো চাই না এবং সেটা করতে দেবো না। তার জন্য যদি লড়াই নামতে হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা লড়াই নামবো এবং আশা করবো আমাদের লড়াই নামতে হবে না, কারণ সরকার আমাদের, আমরা যৌথ সরকার নিয়ে চলছি এবং এই সরকারের উপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস আপনারা রাখুন, আমাদের সম্পূর্ণরূপে আছে।
আর এক ভাই বলছিলেন এখানে মাননীয় শিক্ষক মহাশয় হেড টিচারদের 400 টাকা যে দেওয়া হয়। হ্যাঁ, গত সরকার যখন এই নোটিশটা জারি করেছিলেন সেই তার পরের দিনকে আনন্দবাজার সহ বিভিন্ন মিডিয়ায় দেখবে, আমি তখন বলেছিলাম যে প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে সর্বসাকুল্যে 400 টাকার লজেন্স, আর হাই স্কুল টিচারদের ক্ষেত্রে হেড টিচারদের ক্ষেত্রে সর্বসাকুল্যে 500 টাকার লজেন্স দেওয়া হয়েছিল একজন ছাড়ুদার হিসাবে। কারণ এই সরকার যে অর্থাৎ গত সরকার মমতা ব্যানার্জির সরকার প্রধান শিক্ষক এবং শিক্ষকদের সম্মান দেয় না। তারা একদিকে যেমন সরকারি কর্মচারীদের ঘেউ ঘেউ করে কুকুরে পরিণত করেছে, অপরদিকে প্রধান শিক্ষকদের ঝাড়ুদারে পরিণত করেছিল। সেই কারণে বেসিকের সঙ্গে না যুক্ত করে সামাজিকভাবে একটা 400 টাকা এবং হাই স্কুলের ক্ষেত্রে 500 টাকা যুক্ত করা হয়েছিল, যেটা ঝাড়ুদারদের অপমানের সামিল। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম এবং সমগ্র পেপার এবং মিডিয়াতে তখন বেরিয়েছিল। এই বিষয়টা ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের কাছে আমরা তুলেছি এবং কয়েকদিনের মধ্যে সাংগঠনিকভাবে আমাদের বিভিন্ন যে দাবিদা আপনারা বলছেন, ট্রান্সফার থেকে শুরু করে ট্রান্সফার বিষয়ে তো মাননীয় শিক্ষামন্ত্রী আপনাদের কাছে ওপেন বলে দিয়েছে এবং আমাদের বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে ট্রান্সফারের বিষয়ে যদি কিছু করণীয় থাকে আমরা আপ্রাণ চেষ্টা করব কোনো শিক্ষক যাতে তার নিজের জেলায় গিয়ে কাজটা মনস্থিরভাবে মনসংযোগভাবে করতে পারে সেই বিষয়টা দেখার, এবং কোনো অসুস্থ টিচার যিনি বাড়ি থেকে অনেক দূরে চাকরি করে সেই বিষয়টা দেখার আমরা চেষ্টা করব। কিন্তু কথা দেবো না যে ট্রান্সফার আমি করেই দেবো বা আমরা করেই দেবো। আমরা চেষ্টা করব মাননীয় শিক্ষামন্ত্রীকে আমাদের বিজেপি টিচার সেলের মাধ্যমে যাতে ট্রান্সফারটা অন্তত কিছু সহযোগিতা করা যায়। আপনারা জেনেছেন খুব শীঘ্রই পোর্টালটা কার্যকর হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে বিজেপি টিচার সেল যাতে অগ্রাধিকার পায়, কেননা যারা বিজেপি টিচার সেল করেছিল তারা একদিকে যেমন এই ট্রান্সফার থেকে বঞ্চিত হয়েছে, অপরদিকে স্কুলগুলোর পরিকাঠামোগত দিক দিয়ে দেখবেন যারা বিজেপি মাইন্ডের বিজেপি টিচার তাদের পরিকাঠামো থেকে স্কুলগুলোকে বঞ্চিত করা হয়েছে। তাদের ঘর দরকার ঘর দেয়নি, যাদের জল দরকার জল দেয়নি, টিচার দরকার টিচার দেয়নি। আমরা অবিলম্বে চাই, আমি তবলুকেও গিয়েছিলাম, সেখানে জেলা পরিষদের সভাধিপতি বামাদা এবং সহসভাপতি আমারই শিক্ষক সেলের নেত্রী তিনি সহসভাপতি হয়েছে, তাদের মুখে ঘোষণা করিয়েছি যে সর্বসাকুল্যে সর্বপ্রথম জেলা পরিষদের কাজ হবে স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়ন, জলের উন্নয়ন এবং সামাজিকভাবে স্কুলগুলো যাতে বিজেপি শিক্ষক সেলের দ্বারা যারা নিয়ন্ত্রিত স্কুলগুলো তারা অগ্রাধিকার পায় সেই বিষয়টা অবিলম্বে দেখতে হবে। তার জন্য আমরা বিজেপি টিচার সেলের প্ল্যানে বারে বারে লিখে দেবো এবং তারা সম্পূর্ণরূপে সহমত হয়েছে। ওখানে মোট 9 জন সেদিনকে এমএলএ উপস্থিত ছিলেন, সকলে আমার সঙ্গে একমত হয়ে সকলে এবং এমএলএ কোটার টাকাও যাতে স্কুলগুলোকে উন্নয়নের কাজে লাগে সেই ব্যবস্থা করবে। আমি একটা সুন্দর উদাহরণ দিচ্ছি। আমাদের জেলা পরিষদ, আমার উলবেড়িয়া উত্তর বিধানসভা আমিরদা জেলা পরিষদ থেকে যেহেতু যোগাযোগ আছে 5টা কল পেয়েছিলাম। গতকালই একটা কল আমরা অমিতা স্কুলকে দিয়ে দিয়েছি, প্রথম কল হয়েছে একটা স্কুলে। আপনিও দেখুন আপনার এলাকার জেলা পরিষদের যত কাজ হবে বেশিরভাগ একটা স্কুলে সুবিধা হয়। তাই বলছি সামাজিকভাবে কারো দ্বারা আমরা প্ররোচিত হবেন না, বঞ্চিত হবেন না।